চলুন আপনাদেরকে আমি একটুখানি আমার বাগানটা দেখাই। আজকে বাগানটা দেখানোর খুব ইচ্ছে হয়েছে, কারণ কি আমি তো এখন অন্যদের বাগান একটুখানি ভিডিও করে এনে দেখাচ্ছি। তো আমার মনে হচ্ছে এই করতে করতে আমার বাগানের ফুল ফুটতে শুরু হয়ে গেছে, কিছু কিছু ফুটেছে, সব ভালো করে এখনো ফোটেনি। তবু হয়তো একদিকে ফুটবে একদিকে নষ্ট হয়ে যাবে, এই জন্য কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি। বোগানভিলিয়া ফুটেছিল অনেকখানি, যেগুলো নাকি এখন নষ্ট হয়ে গেছে। আর চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে, এদিকটা দেখতেছি চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে, এদিকেও আছে, এদিকেও আছে। এখানে কি বলে, চায়না হেড, যে চাইনিজ হেড, ওইটাও ফুটেছে। ছোট্ট গাছ, এটা আমি গত বছর চারা করেছিলাম। আর এই যে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা এইভাবে ফুটতে শুরু করেছে। অনেক কালারের আছে, আমি এখনো কালার দেখে গুছাতে লাগবে, কারণ আমি ওই রকম ইয়ে করে করিনি আমি। বলতে পারি না কোনটা কোন কালার কোথায় আছে, এই জন্য কালারগুলো আমার ফোটার পরে গুছাতে হচ্ছে আর কি। তো এইগুলো প্রায় অনেকটা ফুটেছে, এই যে এই ফুলগুলো। আর এইখানে দেখা যাচ্ছে একটা খয়েরি রঙের হয়েছে, এইটা মনে হচ্ছে বেগুনি রঙের হবে। তো এইগুলোকে সরিয়ে সব গুছাতে লাগবে আর কি, আমার গুছানো হয়নি। আর বোগানভেলিয়া ভেবেছিলাম সবগুলো একসাথে ফুটলে পরে তারপরে ভিডিও করব, অনেকগুলো ফুটেছিল। কিন্তু এখন এই যে এটা যেমন ভেরিকেটেড, কি যেন নাম ভুলে গেছি, যাই হোক, পিক্সি, এইটা ফুটেছিল। ওইদিকে আরো আরেকটা বড় গাছে অনেক ফুল ফুটেছিল, পিঙ্ক পিঙ্ক, হ্যাঁ। তারপরে কি বলে, ইন্ডিয়ান চিত্রা ফুটেছিল। আরেকটা কি চিত্রা আছে, ওইটাও ফুটেছিল। সুফিয়া ফুটেছিল। আরো কি কি আছে, সব ফুটেছিল। কিন্তু তারপরেও ভেবেছি আরো কিছু ফুটুক, ততক্ষণে আমার কিন্তু অনেক ফুল ঝরে গেছে। এখন আবার যখন ফুটবে তখন দেখাবো। আর এখানে সব নিচে যেগুলো আছে এগুলো মাত্র ফুটতে অল্প অল্প শুরু করেছে। তো গ্যাজানিয়া আছে, পিটুনিয়া, এগুলোতে ফুল মাত্র আসতে শুরু করেছে। এগুলো এইটাতে ফুল ফুটেছে। এখানে এখনো আমার নাক চাপা কিন্তু এখনো ফুটেই চলছে। সেই শীতের শেষের থেকে ফুটতে শুরু করেছে, একবার বৃষ্টি হওয়ার পর থেকে যে নাক চাপা ফুটতে শুরু করেছে, এখনো ফুটেই চলছে। নাম তো ভুলে গেছি। স্ন্যাপ ড্রাগন আছে, পেন্সি আছে, এগুলো কোনোটা ফুটছে, কোনোটা এখনো কলি রয়েছে, ফোটার বাকি আছে। তো অল্প স্বল্প ফুটেছে, কিন্তু ভাবলাম শেষে আমার ওই ইয়ের মতো অবস্থা হবে, বোগানভিলিয়ার মতো অবস্থা হবে। বোগানভিলিয়া এত সুন্দর ফুটেছিল, পরে করে দেখাবো, আরেকটু ফুটুক আরেকটু ফুটুক করতে করতে সব ঝরে গেছে, আমার সময়ে কুলিয়ে উঠতে পারিনি। আপনাদেরকে আমি গাছ লাগানোর সময় দেখাই, সার দেওয়ার সময় দেখাই, ওষুধ দেওয়ার সময় দেখাই, কিন্তু ফুলটা ফুটলে পরে যে কেমন, সেটা আর দেখানো হয়ে ওঠে না। তো এই জন্য আজকে আমি এগুলো দেখাচ্ছি। এখানে আমার ইয়ে ফুটেছে, অল্প ফুটতে শুরু করেছে, ক্যালেন্ডুলা। রোদের জন্য আচ্ছা আমি ছায়া দিয়ে দিচ্ছি, দেখো তো ছায়াতে ভালো আসে। আর গ্যাদার মতো লাগছে দেখতে, গ্যাদার মতো লাগছে, একটু সাইজটা ইয়ে হয়েছে, দুটোর দুই কালার, দুই শেপ। শেপটাও দুই রকমের। আর এখানে আছে পিটুনিয়া কিছু, এই যে পিটুনিয়া কিছু ফুটেছে। তো এইগুলো, এই চারাগুলো কিন্তু আমার বাড়ির যে বিচি রেখেছিলাম ওইগুলোর চারা এগুলো হয়েছে। এইটা এইটা তো বলছিলাম আমি, এই যে লতানের মতো হয়ে গেছে গাছটা, এটাকে আমি ইয়ে করতে ভুলে গেছি, লক্ষ্য করিনি আর কি, কি বলে, পিঞ্চ করতে। তো এটা অনেক লতানের মতো হয়ে গেছে, এটা আমার ওইগুলো দেখাবো পরে, এই দিকটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার ওই যে কি বলে এটাকে, ওয়াকিং আইরিশের গোড়াতে আপনা থেকে উঠেছিল এই গাছটা। তো এটাও ফুল ফুটছে যথেষ্ট পরিমাণে, এটাতেও।
আর এগুলো আমি বাড়িতে যে বিচি রেখেছিলাম ওইগুলোর থেকে চারা করেছি। কোনটার জন্য খুব সুন্দর গন্ধ, হুম। মারা দিয়েছে যে গন্ধ। হ্যাঁ, আর এখানে এই স্ট্যান্ডটার মধ্যে কিছু রেখেছি, এগুলোর নাম ভুলে যাই আমি, আমার এত নাম মনে থাকে না, যাই হোক, আমি দেখানোর, দেখতে সুন্দর লাগছে সেটাই বেশি বড় কথা, দেখাচ্ছি আপনাদেরকে। আর মেইনলি আমার চন্দ্রমল্লিকার নাম আর পিটুনিয়ার নামই মনে থাকে, বাকিগুলো ভুলে যাই। এটার নামও ভুলে গেছি। এটা তো আছে আরো ওইদিকে, এটা আমি রেখেছি এখানে আর কি, সুন্দর লাগবে করে। আর এগুলো চারা করেছি আমি মিনি ভ্যারাইটির মিলি, তো ওই যে কাটা মুকুট বলে যে ওইগুলো আর কি। এই যে আমি করেছি চারা, এগুলো এরকম হয়েছে। এগুলোতে এখন ফুল ফুটতে শুরু করেছে, এই সিজনে ফুলটা খুব ভালো হয়। এখানে আরো এই যে এখানে আমি এইগুলোতে ফুল আসতে পারছে না, আমি পিঞ্চ করে দিয়েছি, এই আমার বাড়ির চারা লাগিয়েছি। আর এই যে 5 লিটারের জলের বোতল, এগুলো কেটে এরকম এইগুলো আর্ট করে দিয়েছে আমার মেয়ে। এই যে এরকম করে আর্ট করে দিয়েছে। যাই হোক, এরকম করেই আমি একটু একটু করে বাগানটাকে গুছাতে চেষ্টা করছি। এখন এটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি, আমার এটাতে ফুলও ফুটেছিল, দেখিয়েছি আগে যে ফুল ফুটেছিল যখন, তখন দেখিয়েছি যে আমি ওই একটা গাছের শুকনো ডালকে এরকম বানিয়েছি অর্কিড রাখার জন্য। 3 টাইপের অর্কিড রেখেছি এটাতে। আর এইগুলোতে তো কি বলে এইগুলোর নাম, সিঙ্গোনিয়াম দু টাইপের এখানে আমি করেছি। এই যে এই একটা আর এই একটা, তো আরো আরো একটা টাইপের আছে, কোথায় যেন ওটা, এখন তো দেখতে পাচ্ছি না। তারপর এইটাও বানিয়ে এরকম করে ঝুলিয়েছি, এটার মোটামুটি এখন ভালোই হয়েছে চেহারা। এতটুক করতে পারছি আর কি, এর বেশি তো আমার হচ্ছে না। এখানে আমার হলুদ চন্দ্রপ্রভা ফুটে শেষ হয়ে গেছে, ওই 2 মাথায় 2টো ফুল আছে শুধু। আচ্ছা, আর এই দিকটাতে দেখাচ্ছি, এগুলো একটু ভালো হয়েছে এখন। এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বেশি রোদে, তো এখন একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এগুলো ভালো হয়ে হচ্ছে। আর এইটা কাটা মুকুটের রেড ভ্যারাইটি আর কি। এটাকে আমি কাটবো করে কাটা হয়নি, ভেবেছিলাম এইখানে কেটে দেব, তারপর চারা করব এখান থেকে 2টো, কিন্তু কাটা হয়নি। এখন তো ফুল ফুটছে, এখন আর আমি কাটতে পারবো না। এগুলো আমার পিস লিলি, এখনো ফুল আসেনি, ফুল আসলে পরে আমি ছবি দেখাবো। আর এগুলো তো লণ্ঠন জবা, এগুলো আরো ভিডিও করে দেখিয়েছি আমি। এখানে আছে, এটার জন্য নামটা কি, ইন্ডিয়ান চিত্রা। এই যে হলুদ আর হলুদ, গোলাপি, গোলাপি, সাদাটা শেডটা মেজেন্ট আসেনি, কালার, সাদা শেডটা এখনো আসেনি। হ্যাঁ, অনেক কালার মিলে। এই যে সাদা শেড গুলো খুব ঝরে গেছে। এই যে হ্যাঁ, ঝরেছে। এটাকে নিয়ে যাওয়া হয়নি, ওইখানে এক জায়গায় সবগুলো বোগানভেলিয়া রেখেছি, কিন্তু এটা এখানে রয়ে গেছে, এখান থেকে সরানো হয়নি। এটার ফুলগুলো কিন্তু খুব সুন্দর। আমি ঘুরে গেল, এই জন্যই তো এই যে এ- এইটা হলো ইন্ডিয়ান চিত্রা। আর জারবেরা নিচে ফুটেছিল, নিচে মানে দোতলায়, আগে দেখিয়েছি কিনা বলতে পারি না। তো এই যে জারবেরা এইখানেও ফুটতে শুরু করেছে। এখন বাকিগুলোতে এখনো কলি আসেনি, আশা করছি চলে আসবে, কিন্তু পোকা টোকার উপদ্রব কিছু হয়ে যায়। আমি তো এতটা, এই যে আসছে, আসবে, সবগুলোতেই আসবে। তো জারবেরা আছে এখানে অনেকখানি, নিচেও অনেকখানি জারবেরা আছে। আর এখানে আরেকটা হলুদ চন্দ্রপ্রভা ছিল চারা, এটাতে অনেক ফুল ফুটেছে। আর এদিকে আমি
এগুলো দেখাবো। একটা জিনিস, ওইখানে আছে আমার, এই যে এই জবাটা কিন্তু খুব সুন্দর হয়, ভীষণ বড় হয়। এখন যে ঠান্ডা পড়ে গেছে, একটু সাইজে ছোট হয়ে গেছে, তাও কিন্তু কালারের কোনো কমতি নেই, কালারটা খুব সুন্দর কালার এসছে। আরেকটা জবা দেখাই, যেটা নাকি এই সিজনে কি বলে এগুলোকে, খুব সম্ভব এটা ব্যাঙ্গালোর জবা, এই সিজনে ভালোই ফুটছে। এইখানে আরেকটা ফুল ফুটবে, এই যে ওটা ব্যাঙ্গালোর জবা না, এটা ব্যাঙ্গালোর জবা যে একটু কলি এসছে, হ্যাঁ এটা ব্যাঙ্গালোর জবা, ওটা অস্ট্রেলিয়ান জবা। হ্যাঁ, আর এই যে এইটা কিন্তু সাইজ বড়ই ফুটছে, ঠান্ডা হয়ে পড়েছে কিন্তু এটার সাইজ আরো বড় বড় হয়ে গেছে। আর এই জবাটা 3 দিন থাকে, আজকে ফুটলো, কালকে থাকবে, পরশুদিন থাকবে, পরশুদিনের পরে আর থাকবে না আর কি। তো এই জবাটার এই একটা বড় বিশেষত্ব আছে, অস্ট্রেলিয়ান জবা এটা। অস্ট্রেলিয়ান জবা এটা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, একটা, আর বললাম যে একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হলো আমার এই ব্লিডিং হার্টের হার্ট দেখাচ্ছি আর কি। এটা একটা অদ্ভুত জিনিস যে এগুলো আমার নিচে অনেক বড় গাছ আছে ব্লিডিং হার্টের, কিন্তু ওইটা শুধুমাত্র একটা সিজনেই ফোটে, যেমন জ্যৈষ্ঠ মাসে টাসে গিয়ে ওইটাতে ঝেঁপে ফুল ফোটে। আর এই গাছটা যে আমি ওইটার থেকে ডাল কেটে চারা করেছি, এইটাতে সারাটা বছর ফুল ফুটে যাচ্ছে। এটা আমার অদ্ভুত লাগছে ব্যাপারটা, আমি বুঝতে পারছি না কিছু, কিন্তু ওইখানের গাছটাও পাশেরটাতে কিন্তু ফুটে রয়েছে। হ্যাঁ এইটাতে ফুটে রয়েছে, এই যে এখানে ফুটে রয়েছে। ওপরে যেগুলো আমি লাগিয়েছি এগুলোতে সারা বছর ফুল ফুটে রয়েছে। মানুষকে দেখালে পরে, ছবি দেখালে বিশ্বাস করবে না যে আমি অসময়ে দেখাচ্ছি, এটা হয়তো সেই বর্ষার সময়ের ফুল, কিন্তু এই যে এত সুন্দর হয়ে এই যে রেগুলার ফুটে চলছে, কিন্তু ফোটার শেষ নেই। আর হলো এইটা তো শুরু হয়েছে মাত্র, লাল পাতার গাছ কালার আসতে শুরু করেছে। আর এই যে টাওয়ারের মতো বানিয়েছি একটা, যে ওই 5 লিটারের বোতলের ঢাকনার দিকটা দিয়ে টাওয়ারের মতো বানিয়েছি, এগুলো এখনো কলি আসেনি, আসতে দেইনি আর কি আমি, যাতে না এগুলো সব আমি কেটে কেটে ফেলে দিচ্ছি, হতে দিচ্ছি না, কারণ গাছ ছড়াতে লাগবে তো। তো এইগুলো সমস্ত ওই 5 লিটারের বোতলের এই যে ঢাকনার দিকটা, মুখের দিকটা আর কি, ওই তলাটা কেটে যেই পার্ট বাকি হয়েছে সেই পার্টটা এই এইরকম করে আমি টাওয়ারের মতো বানিয়েছি। এখন আমার এগুলোতে ফুল হলে পরে তারপরে আবার আপনাদেরকে দেখাবো। এইটুক আমি নিজের বুদ্ধিতে করেছি। নিচে পুরনো একটা ড্রাম ছিল, এটা ড্রাম না ঠিক, বালতির মতো। গাছ লাগানো ছিল, এটা কি বলবো, ফুলের টব হিসেবেই বিক্রি করেছে ওরা, ওদের কাছ থেকে কিনে এনেছি। তো পুরনো আর কি, এটাতে অন্য গাছ ছিল, এটার উপরে আমি এই যে কাঠের একটা টুকরো ছিল, এটা দিয়ে এরকম বানিয়েছি। ফুল ফুটলে পরে তখন আবার দেখাবো। আর এই এতটুক হয়েছে আমার বাগানে, এই এতটুক হয়েছে, আরো বেশি ফুল ফুটবে যখন, তখন আবার ভিডিও করে দেখাবো। কেমন লাগলো আপনাদের? আমি তো যা কিছু করি সব শুধুমাত্র গোবর সার আর আমার পাতা পচা সার বা সবজি পচা জল, আর সবজির খোসা পচা জল, আর একটুখানি সর্ষের ফুলের জল, এই দিয়ে আমি গাছ করছি। আর এই গাছগুলোতে আমি একবার, সমস্ত গাছে একবার শুধু আমার নিম হলুদের যে লিকুইডটা আমি তৈরি করি, ওইটা শুধু একবার স্প্রে করেছি, আর কিছু করিনি। এইরকম ভাবে আমার গাছগুলো হয়েছে। আপনাদের কেমন লাগছে দেখে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর আমি এখন ওই যে নতুন ভাবে শুরু করেছি, এটা কয়েকটা করেছি নতুন ভাবে, যারা ইন্টারেস্টেড, এই যেমন আমার মতো বাগান করছে যারা, ছায়াতে যায়, রোদের জন্য পাচ্ছি না, হ্যাঁ, আমার মতো যারা বাগান করছে, বাগান করতে ইন্টারেস্টেড, আর বাগান করলে এই যেমন আমি আমার চ্যানেলের মধ্যে আমার
গাছ সবাইকে দেখাতে পারছি। সবাই তো আর চ্যানেল খুলে বসেনি, তো সবাই গাছ দেখাতে পারে না। গাছে ফুল হলো, ফল হলো, শাকসবজি হলো, এগুলো দেখাতে পারে না। একটা একটা কথা মনে পড়ে গেল, ওইটা আমি দেখাবো পরে। তো দেখাতে পারে না, কিন্তু আফসোস হয় যে আমি এত কষ্ট করে এমন সুন্দর বাগানটা করলাম, কেউ দেখলো না। তো সেই জন্য যারা ইন্টারেস্টেড যে আমার বাগানটা দেখাবো, ছোট হোক, বড় হোক, ছাদে হোক বা মাটিতে হোক বা বারান্দাতে হোক, যেমনই হোক, একদম ছোট্ট বাগান হলেও আমাকে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আমি গিয়ে ভিডিও করে নিয়ে আসব, এনে আমার চ্যানেলে দেখাবো। কোনো কিছুই লাগবে না, শুধু আমাকে এই নাম্বারে টেলিফোন করলে আর কিচ্ছু লাগবে না, শুধু একটা আমাকে ফোন করে জানাতে লাগবে যে আমার বাগানের ভিডিও করতে চাই, আপনি আসুন। তাহলে আমি গিয়ে আমার, আজকে বললে আজকেই গিয়ে করতে পারবো এমন না, 2 দিন 4 দিন 7 দিনও দেরি হতে পারে, কিন্তু আমি ঠিক সময় করে আগে জানিয়ে তারপর যাব, গিয়ে ভিডিও করে এনে আমার চ্যানেল থেকে দেখাবো। এই জিনিসটা আমি শুরু করেছি কদিন, বেশ কয়েকটা করেছি। আর যারা চাইবেন তাদেরটা করে দেব। এখন একটা জিনিস দেখাই, আমি যে অর্গানিকে বেশি জোর দেই কেন, ফুল গাছ টাছ তো যেমন তেমন, আমরা যেমন ছাদে কিছু শাকসবজি করি, আমি যেমন এবার ব্রোকলি লাগিয়েছি, টমেটো লাগিয়েছি, ক্যাপসিকাম লাগিয়েছি, আলু লাগিয়েছি। তো এইরকম এই যে এইদিকে আমি লাগিয়েছি, ওদিকেও লাগিয়েছি, বেগুন লাগিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো যে লাগাই, এগুলোতে শুধুমাত্র গোবর সার দিই আর একটুখানি খোল ভিজানো জল দিই, আর আর কিছু দিই না আমি। আর যে কেমিক্যাল ইউজ করে কি হয় আমরা বুঝতে পারি না, অনেক বিষাক্ত জিনিস আমরা খেয়ে ফেলি, যেগুলোতে আমাদের অনেক রকম প্রবলেম হতে পারে। তো আচ্ছা ঠিক আছে, যে কেমিক্যাল ইউজ করে করবে আমি আপত্তি করি না, কিন্তু আমরা যদি যতটুকু আমরা কম খেতে পারি ততটুকু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়। এই যেমন এই মূলোটা বাজার থেকে এনেছে, তো ভাজা করার জন্য আমি কেটেছি, কাটার পরে এই যে ভেতরে এরকম বেরিয়েছে। কেমন এটা, আমার মনে হচ্ছে গোড়ার দিকটাতে ছিল না, আমি গোড়াটা আনিনি। এই যে যত গোড়ার দিকে গেছি তত এরকম আস্তে আস্তে কমে তলার দিকটাতে একদমই নেই। তো আমার মনে হচ্ছে যে কীটনাশক কিছু এমন একটা স্প্রে করেছে, যেটাতে নাকি ওপর দিয়ে এই ওষুধটা, বিষাক্ত ওষুধটা টেনেছে গাছটাতে, মূলটাতে টেনে এই অবস্থা হয়েছে। তো এইটা দেখে, এটা তো কোনো রোগ না, এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা এই সমস্ত কেমিক্যাল, কোনো বিষাক্ত ওষুধের আফটার এফেক্ট। তো টেনেছে, যে টানাতে বেশি টেনে ফেলছে, টানাতে এরকম হয়েছে। তো আমরা এই জন্য যতটুক পারি অর্গানিক ওয়েতে আমরা যদি করি, তাহলে আমাদের বাজার থেকে কিনে খেতেই হবে। আমরা ছাদ বাগানে পুরোটা করে আমরা যে বাড়ির সম্পূর্ণ চাহিদা মেটাতে পারবো, সেটা কিন্তু ঠিক হয় না। তো সেই জন্য যতটুক পারি, আমরা যদি 2 দিন আমরা কম খেলাম এই এই সমস্ত ওষুধপত্র দেওয়া শাকসবজি, 2 দিন যদি কম খাই, তো ওইটাই তো কম গেল আমাদের শরীরে বিষাক্ত জিনিসটা। এই জন্য আপনারা যারা বাগান করেন চেষ্টা করবেন যাতে অর্গানিক ওয়েতে করতে পারেন। আমি এই যে দেখালাম, এই যে মূলোটার ভেতরটা এরকম হয়েছে, গোড়ার দিক থেকে যদি হতো তাহলে আমি বুঝতাম যে না, মাটিতে কিছু দিয়েছে, যেটা মাটির থেকে টেনেছে, তা টানেনি, ওপর থেকে কীটনাশক দেওয়াতে এরকম হয়েছে। তো আরেক এই গেল, এটা তো ফেলে দিলাম, দেখেছি বলে, যত অল্প টানলে তো সেটা আমরা বুঝতে পারবো না। আর এইটা হলো শতদল পদ্ম বলে, অনেকে কুচা পদ্ম বলে। এটা এই সময়টাতে ফোটে, এই যে খুব সুন্দর হয়ে ফোটে, অনেক বড় ঝোপ হয়। আমি গন্ধ খুব। গন্ধও আছে খুব সুন্দর।
তো আমি এই সময়টাতে অন্য ফুল থাকে না ঠাকুরকে দেওয়ার জন্য, এগুলো আমার খুব কাজে লাগে। আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন, সারা বছর এমনি পড়ে থাকে আর এই সময়টাতে কিন্তু কন্টিনিউয়াস ফুটেই যাবে। তো এই ছিল আজকের আমার বাগান দেখানো। মাঝখানে আমি এটা বললাম কেন, সবাই ফুল বাগানের সাথে সাথে কিছু কিছু শাকসবজি তো করছেন নিশ্চয়ই, তো সেই জন্য আমি আমার মূলোটা দেখালাম। আর আপনারা এটা দেখে বুঝতে পারবেন, আপনাদেরও নিশ্চয়ই এরকম আমার বাড়িতে এসছে যখন আপনাদের বাড়িতেও যাবে, একটা দুটো হলেও যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যাতে বাড়িতে কিছু শাকসবজি করে ওই বিষাক্ত ওষুধপত্র এক দুই ফোঁটা কম যদি শরীরে যায়, সেটাও কিন্তু আমাদের জন্য অনেকটা উপকারী হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর সবাই খুব ভালো থাকবেন। আমার বাগান আবার দেখাবো, কেমন?